পরিকেন্দ্র। চলো আজকে আমরা পরিকেন্দ্র কি সেটা শেখার চেষ্টা করি। পরিকেন্দ্র সার্কামসেন্টার। ফার্স্ট দেখি আমরা পরিবৃত্ত কাকে বলে। পরিবৃত্ত হলো যদি কোনো বৃত্ত একটা ত্রিভুজের তিনটা শীর্ষ দিয়ে যায়, যদি কোনো বৃত্ত একটা ত্রিভুজের তিনটা শীর্ষ দিয়ে যায় তবে সেটাকে আমরা বলি পরিবৃত্ত। আর পরিবৃত্তের যে কেন্দ্র সেটা অ্যাকচুয়ালি পরিকেন্দ্র। তো পরিকেন্দ্র আমরা ডিফাইন করবো কিভাবে, পরিকেন্দ্র আমরা বের করবো কিভাবে? পরিকেন্দ্র বের করার টেকনিকটা হলো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব দ্বিখণ্ডক, ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব দ্বিখণ্ডক, আমরা যদি এসি বাহুর লম্ব দ্বিখণ্ডক বের করার চেষ্টা করি, মনে করলাম এদিক দিয়ে গেল, এটা এসি বাহুর লম্ব দ্বিখণ্ডক। আবার এবি বাহুর লম্ব দ্বিখণ্ডক যদি হয় তাহলে এটা হচ্ছে এবি বাহুর লম্ব দ্বিখণ্ডক। তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহু, ত্রিভুজের যে কোনো দুই বাহু লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে সেটাকে আমরা পরিকেন্দ্র বলি। তাহলে দুইটা বাহু যে বিন্দুতে, দুইটা বাহুর লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে, আলটিমেট তৃতীয় বাহুর লম্ব দ্বিখণ্ডকটাও সেখানেই ছেদ করবে। তাহলে আমরা পরিকেন্দ্র বলতে বুঝতেছি কি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হচ্ছে পরিকেন্দ্র। আর পরিবৃত্ত ডেফিনিশনটা আমরা কি বললাম, যদি কোনো একটা বৃত্ত একটা ত্রিভুজের তিনটে শীর্ষ দিয়ে যায় তাহলে সেটাকে আমরা বলতেছি পরিবৃত্ত। এখন পরিবৃত্তের ব্যাসার্ধের একটা সূত্র আছে, যে পরিবৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধ আর হলে, পরিবৃত্তের ব্যাসার্ধ আর হলে আর ইজ ইকুয়াল টু ABC বাই 4 ইন্টু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র আর ইকুয়াল টু ABC বাই 4 ইন্টু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। এভাবে আমরা যে কোনো পরিবৃত্তের ব্যাসার্ধ বের করে ফেলতে পারি, যে আর ইজ ইকুয়াল টু ABC। এ হইল ABC ত্রিভুজের তিনটা বাহু, 4 ইন্টু এইটা বলতে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলকে বুঝিয়েছি। তাহলে আমরা পরিবৃত্ত কি, কিভাবে পরিকেন্দ্র বের করতে হয় এবং পরিবৃত্তের ব্যাসার্ধ কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখলাম। ধন্যবাদ। আমরা নিশ্চয়ই শিখতে পেরেছি। এর সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে আমরা কমেন্টে জানিয়ে দিই।